ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. First and foremost আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে রাব্বুল আলামিন আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে আমাদের আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান রবের প্রতি সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ করে সবাই জোরে সরে পড়ুন তো আলহামদুলিল্লাহ। এবার আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ঈমান। আল্লাহর শুকরিয়া যে আপনারা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনতেছিলেন। আমার আগে যিনি আলোচনা করেছেন, যার আলোচনা আমরা মালয়েশিয়াতে বসে শুনতে পাই, তো তিনারা আলোচনার পরে আসলে আমার আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এসেছি আপনাদের সাতক্ষীরাতে, জীবনে প্রথম আসলাম, এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, এসেছি আপনাদের সাতক্ষীরা একটু দেখার জন্য। তারপরও শেখ সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের অনেক রাত হয়েছে, কথা না বাড়িয়ে আমার নির্ধারিত আলোচ্য বিষয় শুরু করি। আজকে আমার আলোচ্য বিষয় হলো আদর্শ সন্তান গঠনে কোরআনিক গাইডলাইন। তো আজকের এই আলোচনা তাদের জন্য হবে। এখানে আমি দেখতে চাই বাবা হয়েছেন কে কে, দেখি। মাশাআল্লাহ, বাবা হন নাই কে কে, দেখি। হাতে গোনা কয়েকজন। বিয়ে করছেন সবাই? আচ্ছা, বিয়ে করলে ইনশাআল্লাহ একদিন বাবা হবেন। তার মানে আজকের আলোচনাটি ওভারঅল আমরা যারা আছি সবার জন্যই আশা করা যায় প্রযোজ্য। আমরা মানুষের বেলায় শুনি মানুষত্বহীন, মনুষ্যত্বহীন। আমরা কি কখনো পশুর বেলায় শুনেছি পশুত্বহীন? আমরা মানুষের কার্যক্রমে বলি যে মনুষ্যত্বহীন নাই, তার বিবেক নাই, কিন্তু পশুর ক্ষেত্রে আমরা এটা কেন বলি না? কারণ একটা পশু জন্মের পরেই তার আদর্শের উপরই জন্মগ্রহণ করে, কারণ সে তার সত্তা এমনিতেই পেয়ে যায়। একটা গাভীর বাচ্চা যখন হয়, গরুর বাচ্চা যখন হয়, তাকে আমরা এমনিতেই বলি গরুর বাচ্চা। একটা কুকুর জন্ম নেওয়ার পরে তাকে বলি এমনিতেই বলি কুকুরের বাচ্চা। কিন্তু একটা মানুষ জন্ম নেওয়ার পরে তাকে মানুষের বাচ্চা তো সহজে বলা যায় না, যতক্ষণ না মনুষ্যত্ব তার ভিতরে সৃষ্টি না হয়, ঠিক কিনা? এজন্য মনুষ্যত্ব তৈরি করার জন্য ছোট্ট বাচ্চা মনুষ্যত্ব বলতে কি সে নিজে বুঝে না, বুঝবে যখন তার প্যারেন্টস তাকে শেখাবে, তাই নয় কি? একটা হাঁসের ডিম থেকে বাচ্চা হওয়ার পরে সে এমনিতেই সাগরের ভিতরে ছেড়ে দিলে সামহাও কোনোভাবে সে সাঁতরায় কিনারে চলে আসতে পারবে। কিন্তু ছোট্ট একটা বাচ্চা তো সে কথাই বলতে পারে না, বিপদ থেকে বাঁচবে কি করে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মনুষ্যত্ব দিয়ে মানুষকে মানুষের মতো তৈরি করার জন্য প্রধান এবং প্রথম দায়িত্ব হলো প্রত্যেক পিতামাতার। আজকে যারা এখানে পিতামাতা উপস্থিত হয়েছেন, আসুন আমরা কি করে আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে পারি, কি করে আমাদের সন্তান দিয়ে আমরা নিজেদের সম্মান আরো বাড়াতে পারি, এ বিষয়ে আমি 8টি পয়েন্ট আলোচনা করতে চাই এবং সেই আলোচনাটি সূরাতুল লুকমানের আলোকে বলতে চাই। হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক। আজ থেকে শত শত বছর আগে একজন খেটে খাওয়া মানুষ, এই যে মাঠে অনেক গরু দেখলাম, এরকম গরু ছাগল চড়াতো একজন মালিকের। হযরত লুকমান আফ্রিকার মানুষ, দেখতে আমাদের মতো হ্যান্ডসাম ছিল না, আমাদের মতো সুদর্শন ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 8টি সূরা, যে 8 জন ব্যক্তির নামে নাজিল করেছেন। লক্ষাধিক নবী রয়েছে, 25 জন নবীর কথা কোরআনে এসেছে, কিন্তু মাত্র 6 জন নবীর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, আর 2 জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। একজন মহিলা
আর একজন হলো সাধারণ মানুষ হযরতে লোকমান। কিন্তু সাধারণ মানুষটা তার ছোট্ট বাচ্চাকে কিছু উপদেশ দিচ্ছিল, কিছু নসিহত দিচ্ছিল। আল্লাহর কাছে বাবা আর সন্তানের কথাটা এত পছন্দনীয় হয়ে গেছে, সাধারণ হযরতে লোকমানের নামে আল্লাহ অসাধারণ একটা সূরা নাজিল করে দিয়েছেন। এটার থেকে বোঝা যায় আমরাও যদি আমাদের সন্তানদেরকে এরকম নসিহত করতে পারি তাহলে আজকে আমাদের সম্মানও আল্লাহর কাছে অনেক অনেক বেড়ে যাবে। যত্ন আছে যেখানে রত্ন মেলবে সেখানে। যে ঘরের সন্তানকে যত্ন দিয়ে আদর্শ দিয়ে মানুষ করা হয় না, কারণ আমাদের মনুষ্যত্ব এবং মনুষ্যত্বহীন এই দুইটার কারণে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যার মাঝে মনুষ্যত্ব আছে আমি আল্লাহ তাকে সম্মানিত করেছি। আর অন্যদিকে বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর যেই বাচ্চার মাঝে, যেই মানুষের মাঝে মনুষ্যত্ব নাই, আল্লাহ বলছেন যে ওরা কান থাকতে শোনে না। এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, একজন মানুষ 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পারে। আমাদের এখানের কোরআনের কথা হচ্ছে অনেকের কান থাকতে এলাকার অনেক মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাচ্ছে না। তার মানে কান থাকতে তারা কোরআন শুনতে পারবে না। জীবনের চোখ দিয়ে কত কিছু দেখলাম, ফেসবুকিং, ইউটিউবিং, চ্যাটিং, কত কিছু দেখলাম। এ চোখ দিয়ে আমি ভালো কিছু দেখলাম না। আমার কান থাকতে আজ পর্যন্ত একটা পবিত্র কোরআনের পুরো তেলাওয়াতটা শুনলাম না। তার মানে তার মাঝে মনুষ্যত্ব নাই। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। আমরা বলি মানুষ ফেরেশতার মতো না, ফেরেশতার থেকেও মানুষ অনেক উপরে যেতে পারে। আবার সেম মানুষটার মাঝে যদি মনুষ্যত্ব না থাকে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এবার বলুন, আমরা কি মনুষ্যত্বওয়ালা মানুষ হতে চাই না মনুষ্যত্বহীন মানুষ হতে চাই? আপনার আমার সাথে কথা বললে আমি কথা বলতে পারবো, কারণ এটা একটা ক্লাস। তো হযরত লোকমান তার সন্তানকে 8টি নসিহা করেছিল। এক নম্বর নসিহা হলো ইন্ট্রোডিউসিং দ্য চাইল্ড টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত লোকমান প্রথম যে কাজটা করেছিলেন, সন্তানকে তার মহান রবের সাথে পরিচয় করে দিয়েছিল। এইখানে আমি জানতে চাই, আপনারা কি, আমরা কি আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছি? তার মানে হযরত লোকমান ছোট্ট বাচ্চাকে প্রথম যে কাজটা করলো, আমরা বলি দিস ইজ ইউর আঙ্কেল হ্যান্ডশেক, দিস ইজ ইউর আন্টি গিভ সালাম, এরকম অনেক কিছু বলি। এটা তোমার বাবা, এটা তোমার চাচা, এটা তোমার দাদি, এটা তোমার নানি। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কখন বলেছি তোমার রব হলেন আল্লাহ? Your Lord is controlling over everything. তোমার আল্লাহ পৃথিবীতে যা কিছু দেখছো সব কিন্তু তোমার আল্লাহ কন্ট্রোল করছেন। এই পৃথিবীতে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যা কিছু খাবার খাচ্ছে সবাইকে কিন্তু আল্লাহ সাস্টেনেন্স প্রোভাইড করছেন। এই হলো তোমার আল্লাহ। এরকম আমাদের সন্তানদেরকে কতদিন আমরা আমাদের রবের সাথে পরিচয় করে দিয়েছি। হযরত লোকমান, ছোট্ট সন্তানকে বলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। কারণ সন্তানগুলো জন্মগতভাবেই তাওহীদের উপরে জন্ম নেয়। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানই তাওহীদের উপরে জন্ম নেয়, ঈমানের উপরে জন্ম নেয়। আর মাতা পিতার কাজ হলো ছোট্ট সেই বীজকে অঙ্কুরিত করে দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে দেওয়া। এটা হলো প্রত্যেক পিতার নৈতিক এবং প্রধান দায়িত্ব। হযরত লোকমানও সেম কাজটা করলেন, বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আরবিতে ইবনুন শব্দের অর্থ হলো সন্তান। এখানে আলেমরা রয়েছেন, ইসমে তাসগীর যখন করা হয় ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আপনি যখন একজন সন্তানকে বলবেন এই আমাকে গ্লাসে পানি এনে দিত, অর্ডার করেন, এইটা না বলে যদি বলেন আমার কলিজার টুকরা সন্তান, আমার বাচ্চা ধন, আমাকে কি এক গ্লাস পানি এনে দিতে পারবে? এই বললে সন্তান কি পানি না দিয়ে পারবে? হযরত লোকমান বললেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও মাই beloved son,
never ever associate with Allah. Indeed, association with Allah is the great injustice. এই পৃথিবীতে যদি কোনো অপরাধ থাকে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অপরাধ কি জানবেন? এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় অপরাধ হলো যে মানুষ তার রবের সাথে নাফরমানি, তার রবের সাথে শিরক করে। কেন এটা? দেখুন, এখানে যারা বিয়ে করেছেন, আপনি বিয়ে করার পরে যখন আপনি আপনার ওয়াইফকে একটা বেনারসি শাড়ি কিনে দিলেন, একটা নেকলেস কিনে দিলেন, একটা সীতাপটি হার কিনে দিলেন, একটা আংটি কিনে দিলেন, দেওয়ার পরে এই ওয়াইফ জীবনেও আপনার সামনে এগুলো পরে আসলো না, সে তার অন্য আত্মীয়দের সাথে অন্য জায়গায় দেখা করার সময় এগুলো পরে যায়, আপনি অবশ্যই কষ্ট পাবেন। কারণ আমি কিনে দিলাম, কোনোদিন আমার সামনে পরে দেখালো না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই, আমার বান্দাকে আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, কি করে আমার বান্দা আমার সাথে নাফরমানি করে, কি করে আমার জায়গায় আরেকজনকে বসিয়ে দেয়। হযরত লোকমান তার ছোট্ট সন্তানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, জীবনও যদি চলে যায়, ওয়াইদা হুররিকতা ওয়াইদা কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, এরপরেও তুমি কখনোই আল্লাহর সাথে শরিক করবে না। প্রথমেই সন্তানকে তার রবের সাথে পরিচয় করে দিচ্ছিল। সুবহানাল্লাহ। কেন শিরকটা এত বড় অপরাধ? আল্লাহ বলছেন, ইয়া বানি আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। তুমি যদি আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তোমার গুনাহ যদি দুনিয়া পরিমাণ ছড়িয়ে যায়, আমি আপনি জীবনে এত গুনাহ করেছি, আর একটা সিঙ্গেল গুনাহ রাখার জন্য পৃথিবীতে জায়গা নাই। আল্লাহ বলেন, তাম পৃথিবীর গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, উইথ ওয়ান কন্ডিশন, যদি শিরক না করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু যদি শিরকের মতো ছোট্ট অপরাধ তোমার কাছে থাকে, পৃথিবী পরিমাণ গুনাহ করা লাগবে না, তুমি একেবারে পীরসাব মানুষ, একটা অপরাধ করার কারণে আমি আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করব না। তার মানে শিরকটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? ছোট্ট সন্তানকে ছোট্টবেলায় শিরকের কথা বলি। আমরা যখন বাবারা যখন সন্তানদেরকে নাসিহা করি, এই আপনার শ্যামনগরের মানুষরা সন্তানদেরকে কি উপদেশ দেয়? বলি, তোমাকে বড় চাকরি পেতে হবে, তোমাকে সরকারি চাকরি পেতে হবে, ওই ছেলে বিদেশে যাওয়ার পরে 10 তলা বিল্ডিং করেছে, তোমাকে 20 তলা বিল্ডিং করতে হবে, ও এতদিন চাকরি করে 10 বিঘা জমি রেখেছে, তোমাকে কিন্তু 15 বিঘা জমি রাখতে হবে। যে সন্তান হালালভাবে 2 টাকা কামাই করতো শুধুমাত্র বাবার পিড়াপিড়িতে, এ সন্তান আগামীকাল থেকে হারামভাবে কামাই করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কয়দিন তাদেরকে আদর্শ শিখিয়েছি, কয়দিন তাদেরকে মহান রবের ব্যাপারে পরিচয় করে দিয়েছি। হযরত লোকমান যে কাজটা করলেন, প্রথমে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার রবের সাথে কখনোই তুমি শিরক করবে না, তোমার রবকে তুমি চেনার চেষ্টা করো। এক নম্বর হলো, সন্তানকে আমরা কার সাথে পরিচয় করে দিব? সবাই বলুন, কার সাথে? আল্লাহর সাথে। 2 নম্বর হলো অবিডিয়েন্স টু প্যারেন্টস। আমাদের সন্তানদেরকে আমরা বোঝাই, তিনি তোমার শিক্ষক, খবরদার বেয়াদবি করবে না। তিনি তোমার মুরব্বী, তোমার মুরব্বীর সাথে কখনোই বেয়াদবি করবে না। কিন্তু আমরা কয়দিন আমাদের সন্তানদেরকে এটা বোঝাতে পেরেছি যে তিনি তোমার বাবা, তুমি যখন আমার পেটে ছিলে। একজন মা যদি সন্তানকে এভাবে বোঝায় যে, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তোমার বাবা এই যে মাঠ দেখছো, এই মাঠের যখন রৌদ্র হতো, তোমার বাবা কিন্তু এই মাঠের ভিতরে সারা দিন কাজ করতো শুধুমাত্র তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। হে আমার কলিজার টুকরা সন্তান, একজন মা যদি এইভাবে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবা তোমাকে আমার পেটে রেখে তোমার বাবা প্রবাস জীবনে চলে গিয়েছিল। 1 বছর 2 বছর এরকম করতে করতে বছরের পর বছর সেই মালয়েশিয়া থেকে প্রবাস জীবন থেকে আসতে পারে নাই। শুধুমাত্র তুমি পৃথিবীতে আসবে, তুমি পৃথিবীতে আসে কি খাবে, কোন স্কুলে পড়বে, কোথায় পড়ালেখা করবে, তোমাকে ভালো পোশাক পরানোর জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বাবা প্রবাস জীবনে 8 ঘন্টার পরে আরো এক্সট্রা 2 ঘন্টা কাজ করত, শুধুমাত্র তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। হে আমার কলিজার টুকরা সন্তান, প্রবাস জীবন থেকে যখন তোমার বাবা বাড়িতে আসবে, ওই বাবার সাথে কখনোই বেয়াদবি করবে না।
আচ্ছা বলুন তো, মা যদি এইভাবে সন্তানকে বলে, প্রবাস জীবন থেকে আসার পরে বাবার সাথে কি ছেলে বেয়াদবি করবে? আবার যদি একজন প্রবাসী বাবাও যদি তার সন্তানকে এভাবে বোঝায়, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি যখন তোমাকে রেখে বিদেশে চলে গিয়েছি, তোমার মা গ্রামের মানুষ ছিল, গ্রামের সমস্ত কাজ নিজ একা হাতে হ্যান্ডেল করত, তারপরে পরিবারের সমস্ত কাজ একা দেখত, তারপরে তোমার বাড়িতে রান্নার কাজ সে করত। তুমি যখন পেটে ছিলে, শীতের দিনে ডান পাশে শোয়াইতো, তুমি নষ্ট করে দিয়েছো, বাম পাশে রেখেছে, বাম পাশটাও ভিজিয়ে দিয়েছো। তোমার মা তোমাকে কোলে ধারণ করেছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে পরিবারের সব কাজ করেছে। হে আমার বাবা, এই মায়ের সাথে কখনোই তুমি বেয়াদবি করবে না। আচ্ছা বলুন তো, বাবা যদি এরকম বলে, পৃথিবীর কোন সন্তান কি তার মায়ের সাথে বেয়াদবি করবে? তার মানে আমরা পিতামাতারা কিন্তু সন্তানকে এভাবে বুঝাতে ব্যর্থ হয়েছি। হযরত লোকমান কিন্তু ছোট্ট সন্তানকে এই কথা বলতে ভুল করে নাই। বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, এরপরে দুনিয়াতে আসার পরে তোমার দাঁত নাই, শক্ত খাবার খেতে পারবে না। তোমার মা নিজের শরীরের দিকে না তাকিয়ে তোমাকে 2.5 বছর বুকের দুধ খেয়েছে। হে আমার কলিজার টুকরা সন্তান, এই আল্লাহর প্রশংসা করো। আর আল্লাহর পরে যদি পৃথিবীতে কোনো মানুষকে সম্মান করতে হয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সুতরাং এই মায়ের সাথে কখনোই বেয়াদবি করবে না। হযরত লোকমান তার সন্তানকে যে উপদেশ দিল, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমরা কি আমাদের সন্তানদের ব্যাপারে, বাবা তার মায়ের ব্যাপারে, মা তার বাবার ব্যাপারে এরকম নসিহত করতে পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর নসিহত করলো, ডেভেলপিং এ সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। 3 নম্বর হযরত লোকমান তার ছোট্ট বাচ্চাকে যে নসিহত করলো, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতামূলক জীবনযাপনের ব্যাপারে। ছোট্ট বাচ্চা যখন স্কুলে যায়, আমরা যদি বলি, বাবা তুমি যখন স্কুলে যাবে, স্কুলে সবাই যখন ক্লাস থেকে বের হয়ে যাবে, অথবা যাওয়ার পথে যদি তুমি 10,000 টাকা না, তুমি যদি 2 টাকাও রাস্তায় কুড়িয়ে পাও, এই টাকা কিন্তু তোমার না, তুমি এই টাকা ধরবে না। তুমি স্কুল থেকে আসার পরে যখন স্কুলে যখন বেঞ্চের উপরে যখন কলম দেখবে, খবরদার এই কলম কিন্তু আনবে না, কারণ এটা তোমার বাপের টাকায় কিনা না। স্কুলে যাওয়ার সময় মানুষের গাছে বড়ই ধরছে, আপেল ধরছে, অথবা কোনো ফল ধরছে, এটা তোমার বাবা গাছ লাগায় নাই, সুতরাং এটা তোমার নয়, তোমার দাদার সম্পদ না। খবরদার কোনো ফলের দিকে তাকাবেও না। আচ্ছা বলুন তো, ছোট্ট সন্তানকে ছোট্টবেলায় যদি এরকম ট্রেন আপ করা হয়, এ সন্তান বড়কালে অফিসার হলে তাকে বন্দুক ধরায় কি ঘুষ খাওয়ানো যাবে? হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন রাত্রিবেলা একা থাকো, তোমার কাছে ফোন থাকতে পারে, ফোনের মাঝে দুনিয়ার সব কিছু ভালো এবং মন্দ দেওয়া আছে। তোমার বাবা কিন্তু আরেক রুমে ঘুমাচ্ছে, তোমার দাদি কিন্তু আরেক রুমে ঘুমাচ্ছে, তোমার ফুফু কিন্তু আরেক রুমে ঘুমায়, তুমি একা থাকো। খবরদার এই ফোন দিয়ে পৃথিবীর কেউ না দেখুক, লেপের নিচে কম্বলের তলে গিয়ে কানে হেডফোন লাগিয়ে যদি কোনো কিছু শোনো, পৃথিবীর কেউ শোনে না, শোনে কে? ছোট্ট সন্তানকে যদি এভাবে বলা হয়, ও মোবাইল থাকলে আশা করা যায় মায়ের কথা যখন তার কানে বাজবে, বাবার কথা যখন তার বাম কানে বাজবে, আশা করা যায় সন্তান অ্যাটলিস্ট ফোন থাকলেও কোনো অন্যায় কিছু দেখবে না। সন্তানকে যদি বলা হয়, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন সব কিছু যখন করে যাবে, তোমরা যদি আমার কথা না শোনো, তোমার বাবার নসিহত যদি না শোনো, কিয়ামতের দিন তোমাকে কিন্তু আল্লাহ দাঁড় করিয়েবেন। দাঁড় করানোর উপরে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমাকে আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে যা যা করেছো আজকে এটা পড়তে থাকো। যখন তুমি পড়া শুরু করবে, তখন কিন্তু তুমি বলতে বাধ্য হবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এর থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছু তো বাদ যায় নাই। সুতরাং আমার কলিজার টুকরা সন্তান,
তুমি যখন কালো চশমা পরবে, এই চশমা পরার পরে তুমি যখন অন্যদিকে তাকাচ্ছ একটা মেয়ের দিকে, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষমতা নাই তোমার কালো গ্লাসের মধ্য থেকে তোমার চোখের দিকে কেউ ইশারা করবে, কারণ তোমার চোখ কেউ দেখতে পাচ্ছে না। তোমার চোখ দিয়ে কি দেখছো? তুমি হেডফোন লাগিয়ে রাস্তায় যাওয়ার সময় কি শুনছো? ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার কান যেটা দিয়ে শুনছো, তোমার কালো চশমা পরে যেটা দেখছো, তোমার হিউম্যান হার্ট দিয়ে যেটা রিয়ালাইজ করছো, পৃথিবীর কেউ না দেখুক, একজন জানেন তিনি কে? ওই আল্লাহ কিন্তু কিয়ামতের দিন তোমার কানের ব্যাপারে, তোমার চোখের ব্যাপারে, তোমার মুখের ব্যাপারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাকে হাত, তোমার চোখ, তোমার কান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু সাক্ষ্য দেবে। এখন দ্য ডিসিশন টু ইয়ার্স, তুমি কোনটা করবে, ভালোটা করবে না মন্দটা করবে, একেবারেই তোমার ডিসিশন নিতে পারো। ভালো করলে তুমি ভালো পথে চলে যাও, খারাপ পথে গেলে তুমি খারাপ পথে চলে যাও। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইকফুর, ডিসিশন তোমার হাতে। এখন আমার সন্তান হয়ে তুমি কি করবে, এটা এখন তুমি ডিসিশন নাও। আশা করা যায় এই সন্তানকে যদি অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে জবাবদিহিতামূলক জীবন যদি এরকম দিয়ে দেওয়া হয়, এ সন্তান আশা করা যায় খারাপ পথে যাবে। 4 নম্বর নসিহা, এস্টাবলিশ প্রেয়ার। হযরত লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, টু এস্টাবলিশ প্রেয়ার, নামাজ প্রতিষ্ঠা করো। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি একটু হাত দেখতে চাই, কারা কারা তাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে নসিহত করেন সব সময়? হ্যাঁ, তার মানে বোঝা গেল যে এই গতিটা আমাদের অনেক কম, এই গতিটা আমাদের অনেক কম। আমরা, আচ্ছা বলুন তো, আগামীকাল আপনার সন্তান পরীক্ষা, আর সন্তান ঘুমাচ্ছে, পৃথিবীর কোনো বোকা বাবাও কি সন্তানকে ঘুম থেকে না উঠায় বলবে বাবা ঘুমাচ্ছে না, ঘুমাক, পরীক্ষা না জীবনে অনেক দিবে? একেবারে সামান্য টেস্ট পরীক্ষা, ক্লাস 1-এর পরীক্ষায়ও কি পৃথিবীর কোনো বাবা কি সন্তানকে ঘুমাতে দিয়েছে? আপনি হাত ধরে ঢাকার ম্যানহোলের সামনে দিয়ে হাঁটছেন, আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা ম্যানহোল, আপনি হাঁটছেন তো হাঁটছেনই, সন্তানকে বললেন আরে বাবা তুমিও হাঁটো, কিন্তু সামনে যে ম্যানহোল আছে এটার ব্যাপারে পৃথিবীর কোনো বাবাকে সন্তানকে সতর্ক না করে থাকতে পারবে? চোখের সামনে সন্তান ম্যানহোলে পড়লে মারা যেতে পারে। এর থেকেও বড় সর্বনাশী কথা, আমার সন্তান ঘুমাচ্ছে তো না, জাহান্নামের আগুনে জ্বলছে, আমি বাবা হয়ে কি করে আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে না ফেরাই? আমি যখন হাত উঁচু করতে বললাম, অনেক ভাইয়ের হাত আস্তে 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 উঠছে। তার মানে একদিন বলি তো 2 দিন বলি না, 2 দিন বলি তো 3 দিন বলি না। আমার যদ্দূর মনে পড়ে, আমি আমার বাবার কথা বলি, আজ পর্যন্ত জীবনের এই 27-28 বছর যাই হয়েছে, এমন কোনো সিঙ্গেল দিন নাই যে বাবা আমাদের নামাজের জন্য ডাকে নাই। আলহামদুলিল্লাহ। এখন আমরা অন্য ঘরে থাকলেও ফোন দিয়ে সকালবেলা নামাজের আগে ফোন দিয়ে তারপরে মসজিদে যাই। আমি আশা করি আমরাও যদি আদর্শ বাবা হতে চাই, আমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে তো শুধু উৎসাহ দিব না, আল্লাহর নবী বলছেন 7 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজের জন্য ট্রেন আপ করাও। 10 বছরে যদি সন্তান নামাজ পড়তে না যায়, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হলো সন্তানকে তোমরা প্রহার করা শুরু করো। তার মানে সন্তানদেরকে, তাকে যদি বোঝানো হয় হে আমার কলিজার টুকরা সন্তান, কিয়ামতের যখন তুমি প্রথম দাঁড়াবে, আউয়ালু মা ইউহাসাবুল বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, আল্লাহর সামনে প্রথম তোমাকে যেই হিসাবটা নেবে সেইটা কিন্তু নামাজের হিসাব নেবে। সুতরাং জীবনে যাই করো, অসুস্থ থাকলে বসে, বসে না থাকলে শুয়ে, শুয়ে না থাকলে ইশারায়, কোনোদিন তুমি নামাজ ছাড়বে না, নামাজ প্রতিষ্ঠা করবে, সমানে নিজে নামাজ পড়বে এবং সমাজে নামাজের জন্য আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এরকম যদি নসিহা করা যায়, আশা করা যায় আমাদের সন্তান আর বেনামাজি থাকবে। হযরত লোকমান কিন্তু তার ছোট্ট সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ হলো ইসলামের 5টা স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে 5 স্তম্ভ, 5টা খুঁটির মাঝে যদি একটা খুঁটি নড়বড় হয়ে যায়, বিল্ডিং যেমন থাকে না, তুমি ঈমান মুসলমান,
তুমি যদি নামাজে যাও তাহলে তুমি কি হবে জানো? সন্তান যদি বলে বাবা আমি যদি নামাজে যাই কি হবে, তখন বলবেন যে যখন তোমাকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তুমি যদি বলো যে নামাজ পড়লে কি হবে, পরের বাক্যই শোনো মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে। নামাজে গেলেই কিন্তু তোমার জীবন কল্যাণকামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যখন তুমি মসজিদে ঢুকো, যখন আমরা মসজিদে ঢুকি কি বলে মসজিদে ঢুকি? দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার বরকতের সমস্ত দরজা তুমি খুলে দাও। আমার কলিজার টুকরা সন্তান, মসজিদে যখনই তুমি ডান পা দিয়ে প্রবেশ করবে তোমার জন্য আল্লাহ বরকতের সমস্ত দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আবার যখন নামাজ পড়ে যখন বাম পা দিয়ে বের হবে তখন আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আই মিন রিজকিক, হে আল্লাহ আমি এই যে নামাজ পড়ে তোমার হুকুম পালন করে বাম পা দিয়ে প্রবেশ বের হলাম, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, যখনই তুমি নামাজ পড়ে বাম পা দিয়ে বের হও তখনই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা, ও আল্লাহ ইন্নী আসআলুকা, আই এম সিকিং ইওর রিস্ক সাস্টেনেন্স, যে তুমি যখন বাম পা দিয়ে বের হও সাথে সাথে বলে তুমি আমার হুকুম পালন করলে এবার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। এই পৃথিবীর মানুষেরা রিজিক নিয়ে সবচেয়ে বেশি টেনশন, তাই নয় কি? কারণ রিজিকের জন্যই কিন্তু একজন আরেকজনের আল ঠেলে। একটু আগে সালাউদ্দিন ভাই বলছিল না, আল ঠেলা অভ্যাস হয়তো আপনাদের এখানে নাই। একজন আরেকজনের আল ঠেলে কি করে? এই একটু ফসল বেশি হবে, am I right? এই ফসল কি করবে? সন্তানকে খাওয়াবে, এর বাইরে তো কিছু না। নিজের খাওয়ানোর জন্য পরের আল কি ঠেলা দরকার আছে? তার মানে আমি কি খাবো, আমার সন্তান কি খাবে, পরবর্তী সন্তান কি খাবে। গতকাল একজন মুরব্বীকে বলছিলাম, মুরব্বী আপনার দাদার বাবার নাম কি? দাদার নাম কি? বলতে পারে নাই। তো আমি তখন চিন্তা করলাম এই মুরব্বীর দাদার বাড়িতে হয়তো বা মুরব্বী বসবাস করছে। আজ থেকে মাত্র 200 বছর আগে মুরব্বীর বড় দাদা রেখে যাওয়া বাড়িতে আজকে মুরব্বী বসবাস করছে। আজকে 2 বছরের ভিতরে দাদার নামটা, দাদার বাবার নামটা ভুলে গিয়েছি। আজকে আমি যাদের জন্য আল ঠেলে জমি রেখে ঘর করে বাড়ি করে রেখে যাচ্ছি, আগামী 200 বছর পরে সালাউদ্দিন নামে যে একজন ব্যক্তি ছিল তার 2 থেকে 3, 4 প্রজন্ম পরে সালাউদ্দিন নামে যে একজন ব্যক্তি ছিল তার নেক্সট প্রজন্ম টোটালি ভুলে যাবে, ঠিক কিনা? এরপরও মানুষ শুধু কেমনে বেশি করতে হবে। আদম সন্তানকে যদি এই যে পুরো মাঠ আছে না, এই মাঠ ভরা যদি একটা স্বর্ণ দেওয়া হয়, লাউ আন্না লিবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা আত-তুরাব, if the son of Adam had a valley of gold then he would still like Allah, please give me second one. When Allah will give him second one, then he will ask Allah, please give me third one. Prophet says nothing fills his mouth but dust. আদম সন্তানকে যদি একটা পুরো মাঠ ভরা, এই মাঠটা এলাকার নাম কি? আটুলিয়া। এই আটুলিয়া গ্রামে যদি পুরো মাঠে স্বর্ণ রাখা হয় কত কেজি স্বর্ণ হবে? কত হাজার টন হবে কল্পনা করতে পারবো? এই পুরো স্বর্ণ যদি এখানের একজন মুরব্বীকে দেওয়া হয়, মুরব্বী আবার হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ দ্বিতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দাও। দ্বিতীয় মাঠ ভরা স্বর্ণ দিলে আবার বলবে আল্লাহ তৃতীয় মাঠ ভরা যদি স্বর্ণ দাও। আল্লাহর নবী বললেন মুরব্বীদের, শুধু মুরব্বী নয়, আদম সন্তানের খাই অভ্যাস কিছুতেই ভরবে না। ইল্লা তুরাব, আদম সন্তানের মুখ কেবলমাত্র শুধুমাত্র ভরবে 3.5 হাত কবরের মাটি ছাড়া। আদম সন্তানের মুখ আর কিছুতেই ভরবে না। ওই বাড়িতে 5 তলা বিল্ডিং আছে, আমার নাই কেন রে? ওই বাবির 10 ভরি স্বর্ণ আছে, আমার 20 ভরি নাই কেন? আমার 10 ভরি নাই কেন? এই চিন্তা চেতনায় আমাদের মাথা ব্যথা হয়ে যায়। তারপরে আমরা মানসিক রোগ, তারপরে ডায়াবেটিস, তারপরে সব রোগ শুরু হয়ে যায়। আল্লাহ নবী বললেন তোমরা যদি এই রোগ থেকে বাঁচতে চাও আমি তোমাদের একটা মেডিসিন দিতে চাই। উনযুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানযুরু ইলা মান হুয়া ফাওকাকুম। লুক অ্যাট দোজ হু আর লোয়ার দ্যান ইউ, নেভার এভার লুক অ্যাট দোজ হু আর হায়ার দ্যান ইউ। তোমার থেকে অর্থনৈতিক দিক থেকে যে তোমার অনেক উপরে আছে তার দিকে তাকাও না, তোমার থেকে সম্পদে অর্থতে যে কম আছে তার দিকে যদি তাকাও। যেই লোকটার প্রতি মাসে বেতন 30,000 টাকা,
সে যদি 50,000 টাকার দিকে তাকায়, ও লোকটার কষ্ট শুধু বাড়বে বাড়বে বাড়বে। কিন্তু সে যদি এইখানে যে রিক্সা চালায়, তার মাসিক বেতন মাত্র 10,000 টাকা, তার দিকে তাকালে সে যে 30,000 টাকা কম পায়, এর কোনো কষ্ট থাকবে? সুতরাং আমরা সম্পদ অর্জনের জন্য সন্তানদেরকে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করি, এ পরিমাণ যদি সন্তানকে ছোট্টবেলায় নামাজের শিক্ষা দিতাম, আশা করা যায় আমাদের সন্তান আর বেনামাজি থাকবে। হযরত লোকমান কিন্তু 4 নম্বর কাজটা করেছিলেন। 5 নম্বরে হযরত লোকমান তার সন্তানকে এনকারেজ গুড অ্যান্ড প্রহিবিট এভিল। সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তোমাকে আর একটা কাজের জন্য আমি নির্দেশ দিচ্ছি, সেটা হলো তুমি বাপের বেটা হলে তুমি সৎ কাজের আদেশ করতেই থাকবে, সৎ কাজের উপদেশ দিতেই থাকবে। আর যেখানেই অন্যায় হবে, যেখানেই অনাচার হবে, যেখানেই জুলুম হবে, তোমার দুহাত উঁচু করে সেখানে তুমি প্রতিবাদ জানাবে। হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি ভালো কাজের আদেশ দিবে। ভালো কাজের আদেশ দিলে সমাজে খুব বেশি কালারিং হয় না। যখনই অসৎ কাজের নির্দেশ দেওয়া হয়, অসৎ কাজ থেকে বাধা দেওয়া হয়, তখনই আপনার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে, ঠিক কিনা? একজনকে যদি বলা হয়, ভাই কদু খাওয়া সুন্নাহ, কোনো সমস্যা আছে? মিষ্টি খাওয়া সুন্নাহ, সে বলবে সুন্নাহ যেহেতু দাও না, একটু সুন্নাহ আদায় করি। কিন্তু যখন এই সমাজে অশ্লীলতা বাহায়াপনা, আপনি যদি ইউনিয়ন পরিষদের সামনে বলেন, চেয়ারম্যান সাহেব আর একটা গরিবের হক আপনি নষ্ট করতে পারবেন না, উপজেলা চেয়ারম্যানকে বলা হয় আর একটা নির্যাতন করা যাবে না, এমপি সাহেবের তার বিল্ডিং এর সামনে যদি বলা হয় আর একটা মানুষকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা যাবে না, ও চেয়ারম্যান ও মেম্বারকে আপনাকে মিষ্টি খাওয়াবে। হযরত লোকমান বুঝতে পেরেছিল, ইয়া বুনাইয়া ওয়া'মুরু বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। জীবনও যদি চলে যায়, খারাপ কাজ বাধা দেওয়া থেকে তুমি বিরত থাকবে না। এইটা ছিল নবীদের সুন্নাহ। আপনারা যদি জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা তার বাবার বিরুদ্ধে দাঁড়ালো, সর্বশেষ নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। নমরুদ কিন্তু সহজে ছেড়ে দেয় নাই, হযরত ইব্রাহিমকে কিন্তু আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা সংগ্রাম করেছিল ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনও কিন্তু তাকে ছেড়ে দেয় নাই, একেবারে তাকে সাগর পর্যন্ত নিয়ে গিয়েছিল হত্যা করার জন্য। আল্লাহ বলেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে আঘাত করো। আঘাত করার সাথে সাথে বাহার কাল জমে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিল, হযরত মূসাকে পার করে দিল। এরপরে ফেরাউন যখন আসলো, সেও রওনা দিল। আল্লাহ বলেন, ওয়েট অ্যান্ড সি। আল্লাহ এবার দুই পাশের পানিকে বলেন, এবার আঘাত করো। একে আঘাতে সমস্ত নেতারা যখন শেষ হয়ে গেল, ফেরাউন একা থাকলো, বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ শয়তানি আর বদমাশি জীবনে যা করেছি, এখন আমি স্যালেন্ডার, আমি মুসলমান। আল্লাহ বলেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন বলছো যে আমি মুসলমান? না, এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। যে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না, কারণ সারাটা জীবন মূসাকে তুমি জ্বালিয়েছো। এবার যদি দেখি বিশ্ব নবীর দিকে, আল্লাহর নবী যেই সমাজের সবচেয়ে ভালো মানুষটা ছিল, যেই সমাজের সবচেয়ে আল আমিন নামে উপাধি ছিল, সেই মানুষটাকে, যার খুশিতে পুরো মক্কার কাফেররা খুশি হয়েছিল, সেই মানুষটাই, ভালো মানুষটাই চোখের সামনে খারাপ হয়ে গেল একটি মাত্র কারণ, যখন তিনি অন্যায়ের প্রতিবাদ করা শুরু করলো, তখন এসে বলল, হত্যা করব, না হয় তোমাকে শেষ করে দেব। তারা বলল, আল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আম। তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অন্যায়ের প্রতিবাদ থেকে এক মুহূর্ত পিছু যাবে না। সুতরাং এই এলাকার মুসলমানরা তাওহীদি জনতাদেরকে বলতে চাই, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একা একা দরজা খোলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকাণ্ডে দেখতে পাবে খুবসুরাত ফুল বাগান। সুতরাং হযরতে লোকমান তার সন্তানকে এই কথাগুলো কেন বলল? কারণ আত্মমর্যাদা নিয়ে না খেয়ে থেকে বেঁচে থাকা অনেক ভালো, মানুষের গোলামি আর অন্যায়ের কাছে মাথা নত করে বেঁচে থাকার কোনো লাভ নাই।
আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো একদিন বাঁচতে চাই। সন্তানকে যদি এরকম আত্মবিশ্বাস আর যদি শক্তি দেওয়া হয়, এ সন্তানকে কেউ দাবিয়ে রাখতে পারবে? হযরত লোকমান এরপরে বললেন, শোনো বাবা, এরপরে 6 নম্বর নসিহত তোমাকে করতে চাই, সেইটি হলো যে ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নির্দেশ দিবে, তখন তোমাকে কিন্তু মানুষ ছেড়ে দেবে না। আর তুমি এটার পিছনে তোমাকে মেম্বার এসে বলে, এই বেটা থাম, তুমি থেমে যেতে পারবে না। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমাকে একটা ঢাল দিয়ে যাচ্ছি, সেটা হলো ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? এখানে ধৈর্যশীল কে দেখি? একজন দুইজন, আবারও হাত উঠলো না। ফার্স্ট ডিভিশনে ফেল অনেকেই। তার মানে আমাদের জীবনে অধৈর্য, আমাদের জীবনে ধৈর্য নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়া আলাম আন্নান নাসরা মা'আস সাবরি, টু নো দ্যাট সাকসেস কাম উইথ পেশেন্স। যেখানে ধৈর্য নাই সেখানে সফলতা নাই, ধৈর্য আছে যেখানে সফলতা আছে সেখানে। তার মানে আমি যখন হাত উঁচু করতে বললাম, অনেকের হাত ওঠে না। আমরা ধৈর্যশীল হতে পারবো কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইবার আশা করা যায় আমরা সফল হব। হযরতে লোকমান তার সন্তানকে বললেন, অসবির, ধৈর্য ধারণ করো, কারণ ভিক্টরি কামস উইথ পেশেন্স। সফলতার জন্য 3টা আমাদের শর্ত জীবনে ফর্মুলা ফলো করতে হবে। নাম্বার 1, 1 নম্বর হলো আমাদের ফেইথ থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের বিশ্বাস থাকতে হবে। আমরা যে কাজে যাই, যে কাজ করি না কেন, সেটার প্রতি আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস না থাকলে জাতিকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আত্মবিশ্বাস যদি না থাকে, আপনার সন্তান কি করে সাকসেস হবে? সন্তানকে আত্মবিশ্বাসী করতে হবে। কারণ আপনি যখন করবেন যে বাবা তুমি যে কাজে যাচ্ছ, ইনশাআল্লাহ আশা করা যায় পৃথিবীর কেউ না পারুক, তুমি পারবে, যাও বেটা, তাহলে সন্তানকে পিছপা হবে। সন্তানকে প্রথমেই কনফিডেন্স তাকে তৈরি করতে হবে। 2 নম্বর, সন্তানকে অ্যাকশনে নামিয়ে দিতে হবে। সন্তানকে কনফিডেন্স দিয়ে যদি সন্তান ঘুমায় থাকে, মাঝে মাঝে ফোন দিয়ে জানতে হবে, সন্তান ঢাকাতে আছো, পড়ালেখার কি অবস্থা, ক্লাসে তোমাকে ফার্স্ট হতে হবে, সুতরাং 1 ঘন্টা পড়লে হবে না, তোমাকে 2 ঘন্টা পড়তে হবে। সবাই যদি 2 ঘন্টা পড়ে, তোমাকে 3 ঘন্টা পড়তে হবে। অ্যাকশনে নামিয়ে দিতে হবে। আর 3 নম্বরে বলতে হবে, বাবা 3 নম্বর শর্ত হলো, তুমি সফল হতে গেলে অবশ্যই তোমাকে ধৈর্যশীল হতে হবে। কারণ তুমি ক্লাস 5 এ জিপিএ 5 পাও নাই, কি হয়েছে? নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, নেক্সটে তুমি ক্লাস 8 এ পাবে। 8এও পাই নাই, সন্তানকে বলতে হবে তুমি এসএসসিতে পাবে। এসএসসিতে না পাও, নো প্রবলেম, আশা করা যায় ইনশাআল্লাহ তুমি চেষ্টা চালিয়ে যাও, তুমি এইচএসসিতে পাবে। এরকম করতে করতে যদি সন্তানকে জীবনের শেষ পর্যায়ে নিয়ে আসা যায় শুধুমাত্র ধৈর্যের সাথে, আশা করা যায় এ সন্তান কখনোই অধৈর্যশীল হবে না। 2007 সালে ফুলার থিওলজিক্যাল সেমিনারিতে ডক্টর অ্যামন্স বলেছিলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা যদি সফল হতে চাও, আমেরিকার একজন বিজ্ঞানী বলেছিল, এই পৃথিবীতে যারা ধৈর্যশীল এরা কখনোই বিষণ্ণতায় ভোগে না, কখনোই অকার্যকর হয় না। পৃথিবীতে সফল হতে গেলে পৃথিবীর আমেরিকান মানুষরা বুঝেছে সফল হতে গেলে ধৈর্য দরকার। আর মুসলমানের সন্তানেরা আমরা মুসলমান হয়ে ধৈর্যশীল হতে পারলাম না। এটাকে খুব ভালো সংবাদ না খারাপ সংবাদ? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 82 বার নামাজের কথা বলেছেন, সেম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 90 টাইমস 90 জায়গায় আল্লাহ সবরের কথা বলেছেন। তার মানে নামাজের থেকে সবরের কথা কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের যখন যে কোনো বিজনেসে আমরা যাই, আমরা 2 দিন বিজনেস করেই বলি ধ্যাত আমার দ্বারা হবে না, অধৈর্যশীল হয়ে যায়। আমরা যখন চিংড়ি ছাড়ি, এখানে চিংড়ির অনেক চাষ আছে, চিংড়ি একবার ছাড়লে লস খেলে দ্বিতীয়বার বলি আমার দ্বারা হবে না, তৃতীয়বার ছাড়লে যদি একটু কোনো রকম লস খায় বলে আমার দ্বারা হবে না। তার মানে প্রত্যেকটা কাজের আমাদের গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড রয়েছে, কিন্তু আমাদের দায়িত্ব হলো ধৈর্যের সাথে এন্ড অফ দ্য রেজাল্ট পর্যন্ত আমাদের প্রচেষ্টা করে যেতে হবে। সুতরাং প্রচেষ্টা না করলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ দ্য পিপল আনটিল দ্য চেঞ্জ অ্যামং দেমসেলফ। আমাদের এই 3.5 আঙ্গুলের কপাল, 4 আঙ্গুলের কপাল আল্লাহ আরশ আজিম থেকে এসে পরিবর্তন করে দিবে না যতক্ষণ না আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন না করব।
ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ পৃথিবীতে এমন কোনো কিছু তৈরি করে নাই যেটা মানুষ না। এই পৃথিবীতে মানুষের অসাধ্য কিছু নাই যেটা আল্লাহর হাতে বাঁধে। এমন কোনো কষ্টের জিনিস নাই যেটা মানুষ পারবে না। শুধু আমরা বলি যে আমি পারবো না, পারিব না, এই কথাটি বলিও না। আর কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন, আবার একবার না পারিলে। আমরা কতবার দেখি আমরা একবারই চিংড়ি ছাড়ছি, দুইবার চিংড়ি ছাড়ছি, তৃতীয়বার আর ছাড়ি না। অথচ কবিতাই পড়ি না পারলে 100 বার। তো 100 বার তো দূরের কথা, আমরা 10 বারও করি না। এরপরেই আমরা অধৈর্যশীল হয়ে যাই। এরপরে কি করি? চিংড়ির ব্যবসা বাদ দিয়ে কেএফসির দোকানে যে কেএফসি খাই। বেচারা কেএফসি, যেই লোকটা আজকের পৃথিবীতে কেএফসির মালিক, এর জীবনে যদি আমরা পড়ি, জীবনে ঘাত প্রতিঘাত করতে করতে আজকের কেএফসি প্রতিষ্ঠা করেছে। আর আমি একবার দুইবার চিংড়ি ছেড়েই তৃতীয়বার যে চিংড়ি বাদ দিয়ে মাছ বাদ দিয়ে আমরা চিকেন খাওয়া শুরু করি। তার মানে অধৈর্যশীল হওয়া যাবে না। হযরত লোকমান কিন্তু তার সন্তানকে সেম কথাটাই বলল, বাবা অধৈর্যশীল হবে না। জীবনে সফল হতে গেলে অবশ্যই তোমাকে ধৈর্যশীল হতে হবে। কারণ আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ ফাসাবারা ফাকানা খায়রাল্লাহ। আমরা যারা মুমিন, আমাদের জীবনটা একেবারেই আশ্চর্যজনক। কারণ সে যখন কোনো কিছু পায় শুকরিয়া আদায় করে। আল্লাহ বলছেন শুকরিয়া যখন আদায় করো, যখন যে পরিমাণ বিজনেসম্যান আছো শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলতে পারলাম না? আর অন্যদিকে কোনো কিছু পাও নাই, ধৈর্য ধারণ করেছো, কষ্ট করেছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও তোমার জন্য কল্যাণকর। কারণ ধৈর্য ধরার সাথে সাথে তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যায়, তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তোমার কনফিডেন্স বেড়ে যায়। আর তোমার কনফিডেন্স, তোমার ত্যাগ তিতিক্ষা দেখার পরে আল্লাহ তখন বললেন যে আমি তখন তোমাকে বিজয় দান করব। সেম আল্লাহর নবী সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন না আমরা কত নির্যাতন স্বীকার করছি, কত জুলুম করছে। আমাদের খাব্বাবকে মেরে ফেললো, আমাদের খুবাইবকে মেরে ফেললো, আমাদের সুমাইয়াকে মেরে ফেললো। আপনি কি দেখছেন না? একটু দোয়া করলে তো আমরা বিজয় লাভ করি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা কি ইতিহাস পড়ো নাই? তোমরা কি হিস্ট্রি পড়ো নাই? তোমাদের আগে যারা দিন প্রতিষ্ঠিত করতে এসেছিল তাদের লোহার চিরুনি দিয়ে শরীরের সমস্ত গোশতকে টেনে তারা বের করে ফেলতো, শরীরে থাকতো শুধু হাড়। তাদেরকে করাত এনে দুখণ্ডিত করে দেওয়া হতো। তখন তারা বলতো, আলা হে আল্লাহ, কখন আমাদের বিজয় আসবে? তখন তারা ধৈর্য ধারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন। তোমরাও যদি বিজয় পেতে চাও, তোমাদের একটা কাজ, সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত লোকমানের মতো আমরাও যদি নসিহত দেই তাহলে আশা করা যায় সন্তানেরা ধৈর্যশীল হবে। সেকেন্ড লাস্ট পয়েন্ট, 7 নম্বর হলো অ্যাভয়েড প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স। আমাদের সন্তানদেরকে অহংকারী হওয়া থেকে বিরত রাখতে হবে। কি হওয়া থেকে? এরপরে বলছেন যে সন্তানকে বোঝাতে হবে, সন্তান, তোমার বাবা যত কোটি টাকার মালিক হোক না কেন, তুমি যখন দোকানে মুচির কাছে যখন জুতা কালি করতে যাবে, তুমি পাটা বাড়িয়ে দেবে না, তুমি চেষ্টা করবে তোমার স্যান্ডেলটা খুলে ওই মুচি লোকটার হাতে ধরিয়ে দেবে অথবা তার কাছে পৌঁছে দেবে। তোমার বাবার বাড়িতে 5 জন চাকর থাকতে পারে, কখনোই তাদেরকে কামলা চাকর বলে ডাক দেবে না। হতে পারে তোমার এই কাজের লোকটা কোনো না কোনো সন্তানের বাবা, কোনো না কোনো ওয়াইফের হাজবেন্ড, সুতরাং তার একটা আত্মমর্যাদা আছে। তুমি যত টাকার মালিক হও না কেন, যত ক্ষমতার মালিক হও না কেন, তুমি কখনোই অহংকারী হবে না। এরকম যদি সন্তানকে শিক্ষা দেওয়া হয়, আশা করা যায় সন্তানগুলো অভদ্র হবে না। আমি মাঝে মাঝে চিন্তা করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ছোট্ট সন্তানকে, শেখ হাসিনাকে যদি ছোট্টবেলায় বলতো, মা ক্ষমতা পেলে খবরদার অহংকারী হবে না, ক্ষমতা পাওয়ার পরে কখনোই আলেমদেরকে ফাঁসি দিবে না, ক্ষমতা পাওয়ার পরে কখনোই ক্ষমতার অপব্যবহার করবে না, তাহলে আজকে মামু বাড়ি ইন্ডিয়া গিয়ে পড়তে হতো না। অহংকারী না হলে অ্যাটলিস্ট বাংলাদেশে থাকার সুযোগ পেত। কিন্তু শেখ মুজিব সাহেব তার ছোট্ট মেয়েটাকে এটা বলতে ভুলে গেছিল বিধায় আজকে তাকে বাংলার জমিনে ঠাঁই হয় নাই। সন্তানকে বোঝাতে হবে,
হে আমার কলিজার টুকরা সন্তান, হযরত লোকমান কিন্তু সেই কথাই বলেছিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি পারবে না তুমি লাফ দিয়ে আকাশে পৌঁছে যেতে, তুমি পারবে না জমিনকে দ্বিখণ্ডিত করে ফেলতে। সুতরাং তোমার ক্ষমতা কতটুকু? আমরা যদি চিন্তা করি পুরো বাংলাদেশে আজকে আমাদের এই ইউনিয়নে আটুলিয়া গ্রামে যে মাতবরি করে বলে যে আমি কি এক হনুরে, আমি কি ক্ষমতা ধর, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে লাঠিকে আন্দার মুগুর ধরেঙ্গে, তার ক্ষমতায় পুরো এলাকা থাকা যায় না। ওকে যদি চিন্তা করে যে শ্যামনগরের নেতার সাথে তাকে তুলনা করলে কিছু, এবারে যদি আপনার ইউনিয়নের নেতার সাথে যদি আপনি পুরো সাতক্ষীরা জেলার নেতাকে কম্পেয়ার করেন, এ কিছু। পুরো বাংলাদেশের সাথে যদি এই আটুলিয়া গ্রামের যে মাতবর বলে যে আমি কে হনুরে, তাকে যদি পুরো বাংলাদেশের বড় মাস্তানের সাথে কম্পেয়ার করা হয়, সে কি মশামাছি? আল্লাহর সামনে ফিরআউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পুরো মাটির সাথে ধসিয়ে গিয়েছে। সেখানে আমার সন্তানকে যদি ভদ্রতা না শেখায়, আমার সন্তানকে যদি এক্সাম্পল তৈরি করে না দেয়, এ সন্তান অহংকারী হবে। আর এই সন্তান অহংকারী হলে শেখ মুজিবের মতো পুরো মৃত্যুর পরও কন্যার জন্য কবরে বসে বসে বকা শুনতে হবে। এজন্য সন্তানকে বোঝাতে হবে। হযরত লোকমান এই কথা বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তুমি কখনোই অহংকারের সাথে চলাফেরা করবে না। এটা সন্তানকে বোঝাতে হবে। লাস্ট পয়েন্টে হযরতে লোকমান তার সন্তানকে বলল, বি মডারেট ইন ওয়াকিং অ্যান্ড স্পিক সফট টোন। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে ভদ্রভাবে চলাফেরা করবে। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন মানুষের সাথে কথা বলবে সুন্দর নরম ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? আমরা দেখতে পাই, আমরা যদিও গ্রামে থাকি না, গ্রামে যখন আসি আমরা দেখতে পাই ছোট্ট ছোট বাচ্চা চায়ের দোকানে এমন জোরে কথা বলে, তার সামনে যে কিছু দাড়ি পড়া মুরব্বী আছে তার কোনো কেয়ারই নাই। সে মনে হয় দোকানে গিয়ে এমনভাবে ভাব নাই যে সে গ্রামের সবচেয়ে বড় নেতা, অথচ তার বাবার বয়সী দাদার বয়সী লোকগুলো দোকানে বসে আছে, তাদের সামনে কি করে কথা বলতে হবে। এটা একটা পারিবারিক শিক্ষা। এইটা পরিবার হলো সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এটা যদি বোঝানো হয় যে তুমি যদি মুরব্বীর সামনে কথা ভালোভাবে না বলো, তুমিও কিন্তু একদিন মুরব্বী হবে, সেই দিন কিন্তু তোমার সাথে মানুষ ভালো ব্যবহার করবে না। তুমি যখন রাস্তায় হাঁটবে তুমি তখন অহংকারের সাথে চলাফেরা করবে না। তুমি যখন তোমার সিনিয়রের সাথে কথা বলবে তোমার সর্বাত্মক ভদ্রতা দিয়ে কথা বলবে, যাতে করে রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় এটা অমুক ব্যক্তির অমুক সন্তান, তার কারণে তোমার কারণে যেন আমার কোনো অসম্মান না হয়। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে যাতে করে আমি আশা করব বাপের বেটা হয়ে তুমি যেন আমার সম্মানটুকু রাখবে। এরকম যদি সন্তানকে ছোট্টবেলায় ট্রেন আপ করা হয়, আশা করা যায় সন্তানের কারণে আমাকে আপনাকে বকা শুনতে হবে না। হযরতে লোকমান বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। যারা উচ্চ আচ্চে কথা বলে এরা হলো গাধা। এরা কারা? যারা জোরে কথা বলে এরা হলো গাধার আওয়াজ। সুতরাং গাধার মতো কথা বলবে না, আর অহংকারের সাথে রাস্তায় চলাফেরা করবে না। দেখুন হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন, মূসা ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরআউন যখন অনেক বাড়াবাড়ি করলো, অনেক অভদ্র হয়ে গেল, তখন মূসা আর তার ভাই হারুনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা তুমি আর তোমার ভাই ফিরআউনের কাছে যাও, অনেক বাড়া বেড়ে গেছে। তবে আল্লাহর নাফরমান বান্দার সাথে আল্লাহ তার নবীকে বলছেন, মূসা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে ওখানে গিয়েও তুমি অভদ্রভাবে কথা বলবে না, ভালো কথা বলবে। হতে পারে লাআল্লাহু আও ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় ওর মাথার ভিতরে যদি মগজ থাকে সে বুঝবে। আও ইয়াখশা, আর তোমার নরম ভাষায় কথা বলো কিন্তু ওর ভয়ের চোটে পাজামা গরম হয়ে যাবে। একশা শব্দের অর্থ কি? ভয় পাবে। কিন্তু আমাদের সমাজের সমস্যা হলো নরম ভাষায় কথা বললে দুর্বল মনে করি, ভদ্র ভাষায় কথা বললে দুর্বল মনে করি। কিন্তু নরম ভাষার কথার ভিতরে যে গরম অ্যাকশন হতে পারে আমাদের সমাজের অনেকে এটা বুঝতে ভুল করে।
এজন্য বিদেশ থেকে আসার পরে সালাউদ্দিন সাহেব যদি আস্তে কথা বলে মনে করেন না এটা দুর্বল মানুষ, তার মানে আপনার মতো 10 জন সে বিদেশে চালায় এসেছে, আপনার মতো 50 জনকে সে চালাতে পারে। নম্র ভাষায় কথা বলে এটাকে দুর্বলতা ভাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন হতে পারে ফেরাউন যত বড় বালক না কেন মাথায় ঘিলু থাকলে বুঝবে অথবা সে ভয় পাবে। হজরতে মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন যে যাও, তবে কথা বলার সময় তুমি ভদ্রভাবে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনার ভাষা যদি নরম না হতো, আপনার মন যদি হৃদয় না হতো, নরম না হতো, আপনার কাছে সে মানুষ আপনার থেকে দিন শিখতো না। কিন্তু আমাদের বডির মাঝে সবচেয়ে নরম পার্ট, অন অফ দ্য নরম পার্টস হলো যে আমাদের জিহ্বা। কি এটা? জিহ্বা, এই টাং, এই নরম জিনিস আমাদের কাজ করে কুড়ালের মতো অথবা দায়ের মতো, এমন কথা বলে। একটা কবি একটা প্রবাদ বাক্য আছে, যারা হাতু সিনান ইলাহাতিয়াম ওয়ালা হিবুলতাম মা জারহাল লিসান, যে তরবারের আঘাত দিলে কিছুদিন পরে মেডিসিন দিলে ওষুধ খাইলে এটা কমপ্লিট হয়ে যায়, সেরে যায়, কিন্তু মুখের কথা যখন একবার বের হয়ে যায় তীরের মতো এমন আঘাত করে কলিজা একবারে কেটে সারখার করে দেয়, মৃত্যু পর্যন্ত মানুষের কথা মনে থাকে। সুতরাং মুখ আছে বিধায় যা ইচ্ছা তা বলা যাবে না। এই মুখের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিন্তু প্রশ্ন করবেন। আল্লাহর নবী বলছেন যে মাইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, whoever can grant his 2 parts, jawbones and private part, I will grant the paradise for him. আল্লাহর নবী বললেন তোমাদের 2টা পার্টের যদি গ্যারান্টি দাও, নাম্বার 1 হলো তোমাদের প্রাইভেট পার্ট, আরেকটা হলো তোমাদের এই মুখ মানে জিহ্বা, তাহলে আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে পারলাম না? আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তার মানে মুখ থাকলেই যা ইচ্ছা বলা যাবে না। আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন বিউদখিলিনিল জান্নাহ ওয়া ইউবাইদনি মিনান নার, হে আল্লাহ আমাকে একটা আমল বলে দিন যেই আমল দ্বারা আমি জান্নাতের জন্য যেতে পারি, জাহান্নাম থেকে জন্য বেরোয় যেতে পারি। আল্লাহর নবী বলেন লাকাদ সাআলতান শাইইন আযীম, তুমি তো আমাকে অনেক বড় একটা কঠিন প্রশ্ন করলে, তবে শোনো তুমি যদি জান্নাতে যেতে চাও আর জাহান্নাম থেকে বেরোতে চাও তাহলে তুমি তোমার মুখের হেফাজত করো, জিহ্বার প্রপার ইউটিলাইজ করো। আশা করা যায় রব্বুল আলামিন শুধু জিহ্বার হেফাজতের কারণে ভালো কথা বললে, নম্র কথা বললে, সুন্দর কথা বললে আশা করা যায় রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঠিকানা দিয়ে দেবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। তা আসুন সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম সেটি হলো সূরাতুল লোকমানের আলোকে আমাদের সন্তানদেরকে কি করে আদর্শ সন্তান করা যায়। আমি 8টি পয়েন্ট আপনাদের সাথে বলেছিলাম। 1 নম্বর বলেছিলাম ইন্ট্রোডিউসিং চাইল্ড টু দ্য অলমাইটি আল্লাহ। 1 নম্বর কাজ হলো আমাদের সন্তানদেরকে আমরা আমাদের রবের সাথে পরিচয় করে দেব। কি করে দেব? সন্তানকে 1 নম্বর কাজ কি? রবের সাথে পরিচয় করে দেওয়া। 2 নম্বর হলো সন্তানদেরকে তার পিতামাতার ব্যাপারে আনুগত্য, ভদ্রতা, সম্মান শেখানো। 3 নম্বর হলো সন্তানকে জবাবদিহিতামূলক জীবনযাপনের জন্য প্রস্তুত করা। 4 নম্বর হলো সন্তানকে নামাজের জন্য সর্বাত্মক চেষ্টা করা, প্রয়োজন হলে আঘাত করা, প্রয়োজন হলে প্রহার করা। 5 নম্বরে সন্তানকে ভালো কাজের উৎসাহ দিতে হবে, খারাপ কাজ থেকে যেখানে খারাপ কাজ সন্তানকে সেখানে খারাপ কাজ বন্ধ করতে উৎসাহ দিতে হবে। 6 নম্বর হলো সন্তানকে ধৈর্যশীল হতে শিক্ষা দিতে হবে। সাকসেস হওয়ার জন্য, সফল সন্তান হওয়ার জন্য তাকে ধৈর্য শিক্ষা দিতে হবে। 7 নম্বর হলো সন্তানকে ভদ্র, নম্র হওয়ার শিক্ষা দিতে হবে, অহংকারী করা যাবে না। 8 নম্বরে সন্তানকে ভদ্রভাবে রাস্তায় চলার জন্য এবং নরম ভাষায় কথা বলার শিক্ষা দিতে হবে। এই 8টি পয়েন্ট যদি আমাদের সন্তানকে শিক্ষা দেয়, আশা করা যায় আমাদের সন্তান আদর্শ সন্তান হবে। তাহলে এই আটুরিয়া সমাজ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই, আজকে যে শিশু আগামী দিন এই সমাজের নেতৃত্ব দেবে, আজকের এই শিশু আগামী দিনের গ্রামের চেয়ারম্যান হবে, আগামী দিনের মেম্বার হবে, আগামী দিনের উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে। আপনারা কি চান আপনাদের এই সমাজের মেম্বারটা ভালো হোক না খারাপ হোক? আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো হোক না খারাপ হোক এটা চান? তাহলে ভালো হতে গেলে আজকের এই সন্তান হলো
একেবারে কাদামাটির মতো। কাদামাটি যারা ওই যে পাল বাড়ি বলে বা যেগুলো এই ছোট ছোট জিনিস বানায় মাটির, নরম মাটি দিয়ে চাইলে একটা ব্যাংক বানানো যায়, চাইলে একটা প্লেট বানানো যায়, কিন্তু এটা যদি শক্ত হয়ে যায় তখন কি আর কিছু বানানো যায়? ভেঙে যাবে। তা আমাদের সন্তানরা স্পঞ্জের মতো, ছোট্টবেলায় যেমন করে সম্ভব তেমন করে সাজানো যাবে, কিন্তু বড় হয়ে গেলে আউট অফ কন্ট্রোলে চলে গেলে তখন কিন্তু আর সন্তানকে সন্তানের মতো গড়ে ওঠানো যাবে না। আসুন আমরা হযরত লোকমান আলাইহিস সালামের মতো সন্তানদেরকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুক বলে আমিন। কেউ আমিন বললেন না, বলুন না আমিন। আমাদের সন্তানদেরকে যেন এই সমাজের নেতা বানিয়ে দিক বলে আমিন। আমাদের সন্তানদেরকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির বানিয়ে দিক বলে আমিন। আমাদের সন্তানকে এই সমাজের কৃতি সন্তান শায়েখ সালাউদ্দিনের মতো বানিয়ে দিক বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা বলেছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আল্লাহ যেন আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি দীর্ঘক্ষণ কথা বলতে যদি কোনো ভুল কিছু বলে থাকি, এটা আমার জ্ঞানের স্বল্পতা, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তর থেকে ডিলিট করে দেন। আর ভালো যদি কোনো কিছু বলে থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষই ছিল। আশা করা যায় আমরা আমল করলে আমরা আলোকিত জীবনযাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সর্বশেষ আমি আপনাদের আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বন্ধুবর বড় ভাই শায়েখ সালাউদ্দিন। দীর্ঘ 1 দশক মালয়েশিয়ার জীবনে একই রুমে একই সাথে থাকা চলা ফেরার সুযোগ হয়েছে, প্রতিটা সাবজেক্ট একসাথে নিয়েছি। একজন ভালো মানুষ আমার চোখে পেয়েছে বিধায় আমি একজন ভালো মানুষের বাড়িতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উম্মার জন্য প্রিয় শায়েখ সালাউদ্দিন ভাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা